এটা কাণ্ড করেছিলি সে একটা তোর বয়সী বাচ্চা। বাবার সাথে যাও, বাড়ি যাও। চলো বাবা যাও, খেয়ে গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তুহিন। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সকালে আমার দায়িত্ব হচ্ছে নারকেল কাটা। কেন তুরাগ চলে এসো। নারকেল কাটার দায়িত্ব পড়েছে কারণ আজকে পৌষ পার্বণ, তার জন্য পিঠে পিঠে করা হবে। তো কালকে দেখলেন তো আপনারা যে সরাটা আনা হলো, তো সেই নারকেল এখন ছাড়াতে হবে, আমার দায়িত্ব পড়েছে। চলো আসো 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 আসো। কিছু করলে হলো না, এটা ভালো করে নাড়তে হবে। যে দলা দলাগুলো ওগুলোকে সব প্লেন করে দিতে হবে। দেখা বাবাকে দেখা, বাবাকে দেখা। গায়ের মধ্যে কামড়ায়, ওর কামড়ানোর জন্য দাঁতে মধ্যে চুলা আমি করে যাই ধরতিয়া করে। তাহলে এটা কাণ্ড করেছিলি সে একটা তোর বয়সী বাচ্চা, 5 বছরের বাচ্চা, তার একটা যে দুধের মধ্যে যে একেবারে খরচ করে কামড়ানো। তাহলে কি ভালো ভদ্রলোক, কি ভালো কিচ্ছু করলো না। তা আমরা গেলাম সেই বাড়িতে, গেলে রুটি থাকে এরকম করতো। চেনা নেই, অচেনা নেই, হ্যাঁ অচেনা, একদম অচেনা বাড়িতে, কোনোদিন চিনি না জানি না। তাই ওর বিদ্যুৎ আছে তখন আর গোটা আমার খুব ভালো লাগে। মার আবার প্রিয় বেগুন পোড়ার গোটা, এই নিয়ে মারামারি হতো মাসিমণি আর মায়ের মধ্যে। এদিক থেকে মাঝখান থেকে মারামারি বন্ধ করার জন্য দিদা খেয়ে নিত। হ্যাঁ তোর বাবা ভালো করে পোড়াতে পারে। তারপরে ছড়া, তিলে খাজা আর এই নারকেল একসঙ্গে নিয়ে এলাম যে রাতেবেলা। আগে উঠেছে, এখন ঘুরিয়েছে। এই নারকেল পিঠে খাবো। কে পিঠে খাবে? আমি। না আমি। না আমি খাবো। বলে সবাই খাবে। সবাই খাবে। সবাই খাবে না। ঠিক আছে, সন্ধেবেলা খাবো। বলো সন্ধেবেলা পিঠে খাবো। পিঠে খাবো। বাহ, ভেরি গুড। দাও এবার রেখে দিই, ওটা কাটা হবে তারপরে খাওয়া হবে। দাও মা করবে, দাও। মা করবে। দাও। পিঠের জন্য তো দুধ লাগবে, সে কারণে দুধ আনতে গেছিলাম, কালকে মনে ছিল না। এটা কি পিঠে খাওয়ার প্রস্তুতি? বাহ, বাবার সাথে যাও, বাড়ি যাও। চলো বাবা যাও, খেয়ে আসো, যাও। আস্তে। চলো চলো, আগে 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 হাঁটো, আগে হাঁটো, এদিকে এদিকে এদিকে। চলো আসো। আয় তুই হাতে করে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরাও দিচ্ছি। খাবো খাবো। দাও কম্পি খাওয়া দাও। কম্পি তো বলে আসো আসো আসো। চলো খালি আছে। চলো খেয়ে নি, খাওয়ার সময় হয়ে গেছে, এখন বাজে প্রায় 2টো। চলো 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 চলো। আজকে ছাদে খেতে পারলে ভালো হতো। বৌমা হাতে রোগ ছিল তো। আমাকে দিচ্ছে না। হ্যাঁ তোমাকে দেবো, দাঁড়াও দাও দাঁড়াও।
কাকিমা আবার একটু চিকেন দিয়ে গেছে। তোমারও চিকেন আছে, এই যে সেদিনের চিকেন ফ্রিজে ছিল, তোমার গরম করে দেবো, এই যে চিকেন আছে এখনো আছে। হ্যাঁ, এটা গরম করে দেবো। সেইটাই পিঠে কখন শুরু হবে? বিকেলে শুরু হবে। আচ্ছা, বিকেলে পিঠে শুরু হবে। তো আজকে মেনু আছে হলো সাদা ভাত, বেগুন পোড়া, টমেটো পোড়া দিয়ে বেগুন পোড়া, আর হচ্ছে বাঁধাকপি, রুই মাছ আর চিকেন। এটা কি? কি এটা? হ্যাঁ, কাঠ বিড়ালি। না 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 না, এটা কি বাবু? না এখন না, পরে পরে। এটা কি? শুরু হয়ে গেছে আমাদের পৌষ পার্বণ উৎসবের আয়োজন। প্রথমে আলপনা দিয়ে শুরু হচ্ছে। হাতা খুন্তি, ভূত। ভূত আঁকবে না? ভূত আঁকতে পারবে তুমি? হ্যাঁ, দেখো দেখো পায়ের মোটা ঢাক না, তাই তো ভূত আঁকতে পারবে? ঢাকে ঢাক না, পাটা ঢাক না, পাটা ইয়ে দিয়ে নাইটি দিয়ে পা ঢাক। জল আছে না? তারপর ঢেকি কর। ওইতে জল লাগছে কিন্তু পায়ে, ওইতে জল লাগছে। ঢেকি, হ্যাঁ ঢেকি বানানো জল। খাবো মা, ও মা, মা উপরে খেয়েছে? হ্যাঁ। ও মা, তাই? তোমার থ্যাংক ইউ। আমাকে দুধ দিয়েছে? কালকে দুধ দাও। তুমি খেয়েছো? দুধ পাইপ দিয়ে? পাইপ খেয়েছি। থ্যাংক ইউ। আর কি ওই হলো? ভূত, ভূত। গড় কর, কার মধ্যে চালটা মোড়া হবে এইরকম করে গড় করে দেখতে পাচ্ছি মতো মই কর, মই এরকম করে এরকম করে করে মই কর, মই করতে হবে। কর একটা। এর মধ্যে পিঠে আছে, টিপ 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 দে। দুজন লোক নাকি এটা? একজনই হচ্ছে।
আর এটা মাঝখানটা? হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো। ছিটে পড়ে গেল। কোনটা পড়ে গেছিল? হ্যাঁ ফুল দেওয়া না, ফুল দেওয়া। হ্যাঁ, দেখ। আর ওখানকার নিচটা গোল করে দে। হ্যাঁ, লাগিয়ে দিতে হবে। এই যে ঘামা ঘামা মতো ওই যে আমি তো কোনোদিনও করিনি, আমি জানি না কিন্তু। এইটা একটু রং দেওয়া আছে। তো পিঠে তৈরি করা কমপ্লিট হলো, অনেকগুলো পিঠে করা হলো। এখনও আমি খাইনি, খাবো, কারণ পিঠে যদি আমি তখনই খেয়ে ফেলতাম তাহলে রাতে আর খাওয়া দাওয়া করতে পারতাম না। লাইটটা জ্বেলে দিই, তাহলে আর খাওয়া দাওয়া করতে পারতাম না, সেই কারণে রেখে দিয়েছি। রাতে একবারে যখন ডিনার করবো তখন খাবো, দেখাবো আপনাদেরকে সবাই। আর একটা কথা বলি, বিপাশার মাসি বাড়িতে পিঠে মানে চিকেন দিয়ে খায়, এটা আমি প্রথম শুনেছিলাম। এখন আমি খাই, আমার এটা শুনে একটু অবাকই হয়েছিলাম আমি। বিপাশা বললো হ্যাঁ খায়, ভালো লাগে বেশ। তারপরে একদিন ট্রাই করলাম, তা ট্রাই করে দেখলাম সত্যি তো দারুণ লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। এবার বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পছন্দ হতে পারে। আমার একবারে খেয়ে আমার ভালো লেগেছিল, এবার আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে, আবার লাগতেও পারে। একবার ট্রাই করে দেখবেন অন্তত। আচ্ছা, আজকে শুকনো পিঠে করা হয়েছে, আবার সাথে হচ্ছে ভেজা পিঠেও করা হয়েছে। মানে ওই পিঠেগুলোই দুধের মধ্যে আর খেজুরের গুড়ের মধ্যে ডোবানো হয়েছে, দেখাচ্ছি। আচ্ছা, রেগুলারের মতো ভাত, ডাল, আলু সিদ্ধ তো আছেই, আর সাথে আমি এই শুকনো পিঠে নিয়েছি, সরা পিঠে। আর এইটা হচ্ছে ঝোলের পিঠে। এই শুকনো পিঠেই দুধ আর খেজুরের গুড়ের মধ্যে দিয়ে ঝোলটা করা। আমার এটা খেতেই বেশি ভালো লাগে, তার থেকে ভালো লাগে হচ্ছে এই ঝোলটা, মানে ভীষণ প্রিয় আমার এই ঝোলটা। কি সুন্দর হয়েছে গো উঠানটা, বলো। তো কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো গুড নাইট।